আরেকটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন কর্মকর্তাদের সাথে, তত বেশি কারাপশন কমে যাবে, তত বেশি আমাদের লোকজন এই হ্যারাসমেন্ট থেকে মানুষ বাঁচবে। প্রবাসী যারা বিদেশে থাকবে তারা এই তাদের ফোন থেকে দে শুড বি এবল টু ডু এভরিথিং ইনক্লুডিং দ্য রেমিটেন্স। আমরা প্রায় 7-8 বছর আগে প্রপোজাল দিয়েছি, আমার এখনো মনে আছে। আরপিও যখন আরপিও সংশোধনের জন্য চিঠি দিয়েছি, এই চিঠিটা এখন আমারও মনে, আমি শুদ্ধ বসে ড্রাফট করেছি এটা, এবং আমরাই প্রথমে বলেছি প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। যাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক যে অবস্থানে আছে, এই লোকগুলো ভোটাধিকার না থাকার কোনো কারণ নেই। এদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতি আজকে চলছে। সুতরাং তাদের ভোটাধিকার, তাদের যাওয়া আসার যে এয়ারপোর্টের বিষয়গুলো বলেছেন, এগুলো নিশ্চিত করতে হবে। বললে তো হবে না, আইন করলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। এগুলি নিয়ে আমার তো মনে হয় আমি ওই দিন দুবাই গেলাম, আমি টাইমিং দেখছি, আমি প্লেন থেকে নেমেছি, যখন বের হয়েছি কতক্ষণ হলো আমি দেখলাম 11 মিনিট 11 মিনিট প্লেন থেকে নেমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে 11 মিনিটে, বিকজ ইটস অল অটোমেটেড। আমরা ফেস আইডির মাধ্যমে সব বেরিয়ে যাচ্ছে, কেউ কাউকে ইমিগ্রেশন দরকার নাই তো বেরিয়ে যাচ্ছে। আমি মনে করি আমাদের এয়ারপোর্টে এটা করা এমন কোনো বিশাল কোনো কিছু তো নাই। ও ফেস আইডি দিয়ে বেরিয়ে যাবে, ও কেন হ্যারাসমেন্টে যাবে? এই কাস্টম যেগুলো আছে এগুলো সব অটোমেটেড করে দেন, কারো কোনো নিয়ন্ত্রণ থাকবে না এখানে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন কর্মকর্তাদের সাথে, তত বেশি কারাপশন কমে যাবে, তত বেশি আমাদের লোকজন এই হ্যারাসমেন্ট থেকে মানুষ বাঁচবে। এই জন্য আমাদের গতকাল আপনারা দেখেছেন আমরা একটা উদ্বোধন করেছি যে গেটওয়ে পেমেন্টের জন্য সারা বাংলাদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে বিএনপি সমর্থক নেতা কর্মী তাদের ফিসগুলো অ্যানুয়াল যে কি বলে ওটাকে ফিস নাকি অ্যানুয়াল সাবস্ক্রিপশন অনলাইনে দিতে পারবেন, কোথাও যেতে হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিদেশ থেকে 10 পাউন্ড করে নির্ধারণ করা হয়েছে সাবস্ক্রিপশন, অনলাইনে চলে আসবে এবং এটা একবার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের টাকাটা অ্যাকাউন্টে থাকবে, এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। এখানে এই গেটওয়ের মাধ্যমে আরো অনেকগুলো কাজ আমরা করতে যাচ্ছি। অর্থাৎ তারেক রহমান সাহেব যে গভর্নেন্স আগামী দিনে, যে আমি বলছি যে মানে ফিজিক্যাল কন্ট্যাক্টের বাইরে যে কাজগুলো করতে চাচ্ছে গভর্নেন্সের মধ্যে, গভর্নেন্সের যে চিন্তা করছেন তারেক সাহেব, সেটা গতকাল আমরা যে প্রজেক্টটা উদ্বোধন হয়েছে এটার মাধ্যমে অনেক কিন্তু বিএনপির নেতাকর্মীরা সরাসরি পার্টির সব কিছু জানতে পারবে অনলাইনে। প্রত্যেকটি কিছু আপনি অনলাইনে খালি আপনার অ্যাপসে টিপ দেবেন, এভরিথিং উইল বি দেয়ার। এই যে গভর্নেন্সের কনসেপ্ট আমরা দলে নিয়ে আসছি এখন। আপনি যদি দলে আনতে না পারেন, আপনি সরকারে গিয়ে কি গভর্নেন্স করবেন? আপনি তো আমার দলের মধ্যে আগে গভর্নেন্স করতে হবে। তো গতকাল যেটা ওপেন করা হয়েছে সেটা প্রথম পদক্ষেপ। আমরা বিএনপিতে গভর্নেন্স নিয়ে আসবো। এইটা গভর্নেন্সের মধ্যে বিদেশে যারা থাকবে, প্রবাসীদের কথা আসছে তো, প্রবাসী যারা বিদেশে থাকবে তারা তাদের ফোন থেকে দে শুড বি এবল টু ডু এভরিথিং ইনক্লুডিং দ্য রেমিটেন্স। কোথাও যেতে হবে না, ওরা ওখানে ওদের সাথে কানেক্টেড থাকবে প্রোগ্রামের মধ্যে। যে যত টাকা পাঠাতে চায় অনলাইনে টাকা পাঠাবে, কোথাও যাওয়ার দরকার নেই। এখানে যেখানে আসবে তার অ্যাকাউন্টে জমা হবে, কারো কোথাও যাওয়ার দরকার নেই।